আজকে আমাকে মঞ্চস্থ এখানে করেছেন, যার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। তিনি হচ্ছেন বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় পিন্টু মাহাতো মহাশয়। শ্রদ্ধা জানাই আমার অন্তরের প্রিয় মানুষ শ্রী অরিন্দম গোয়েন বিধায়ক, যিনি এই প্রোগ্রামটার জন্যে বৈদ্যবাটি শেওড়াফুলি চাঁদদানি এই অঞ্চলের সাংস্কৃতিক চেতনাকে আরও সুন্দরভাবে ভালোভাবে পরিবেশনের করে, যেটা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত। মানসিক স্বাস্থ্য কখনো যদি ঠিক না থাকে, সংস্কৃতির চেতনা ঠিক আসতে পারে না। আপনার সুন্দর লেখেন, আপনি সুন্দর কবিতা বলেন, আপনি সুন্দর গান করেন, সুন্দর মঞ্চস্থ করেন, সব কিছু, কিন্তু আপনার শারীরিক সুস্থতা নেই, মানসিক সুস্থতা নেই, টেনশন আছে, মাথার যন্ত্রণা আছে, অর্গানিক ডিস্টার্ব আছে। আপনি আপনার সূক্ষ্ম চেতনাকে সুন্দরভাবে কলমে আত্মস্থ করবেন কি করে? আর আমি সেই পদ্ধতিটা নিয়ে এসেছি। সংস্কৃতি যেখানে, সুস্থ শরীর আর সুস্থ মন সেখানে। আশা করি আপনাদের ভালো লাগবে। মেডিকেল সায়েন্সের উপর বেস করে অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিওলজিক্যাল এক্সারসাইজ, কীভাবে আপনার শরীর সম্বন্ধীয় যন্ত্র এবং মানসিক শারীরিক বিকাশ ঘটবে সুস্থ শরীরচর্চার মধ্যে দিয়ে, সেটা মেডিকেল বিজ্ঞান ভিত্তির মাধ্যম। আমি পিন্টু মাহাতো মহাশয়কে একটুখানি মাইকে দিচ্ছি একটু কথা বলার জন্য, কারণ উনি নিজে শরীরচর্চা করেন এবং আজকে উনি নিজে ডেমনস্ট্রেট করবেন এখানে। তাহলে বুঝতে পারবেন চেয়ারম্যান তিনি কি করে সচেতন করছেন সোসাইটিকে, যে ওনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে সোসাইটিকে সচেতন করতে চাইছেন। মোস্ট ইম্পর্টেন্স, হারাবার কিছু নেই, শিখুন, জানুন, ব্যবহার করুন। আমি পিন্টু মাহাতো মহাশয়কে ডাকছি। নমস্কার। যে অভিজিৎদা আমাদের শহরে একজন ভালো ফিজিওথেরাপিস্ট, তার সাথে ভালো যোগার একজন শিক্ষক। আমি এবং আমার এক বন্ধু কলকাতার এক ডাক্তারকে দেখাতে গেছিলাম, সুগারের ডাক্তার। সেখানে ডাক্তারবাবু ওষুধ দেওয়ার পর বললেন, ওষুধ কোনো রোগের সমস্যা সমাধান করে না, রোগ বাড়ায়। একটা ওষুধ খেলে আর একটা ওষুধের সাইড এফেক্ট হয়। বলেছিলেন যে ওষুধের সাথে সাথে শরীরচর্চা করতে হবে। উনি বলেছিলেন অনলাইনে যোগব্যায়াম দেখাবেন, 50,000 টাকা নেবেন। তো আমার সেই বন্ধু বলেছিলেন যে অভিজিৎদা আমাদের ওইখানে আছে, চলো কথা বলি। কথা বলতে এসেছিলাম, অভিজিৎদা দুখানা শিফটে, একটা 6টা-15, একটা 10টার ক্লাস করাতেন। তো আমি অভিজিৎদাকে রিকোয়েস্ট করার পর অভিজিৎদা আমাদের 7:30টার একটা ক্লাস তিনি দিয়েছেন। উনি খুব ব্যস্ত শিডিউলের মধ্যে থাকেন। তো সেইখানে শরীরচর্চা করার ফলে সুগারটাকেও কন্ট্রোলে রাখা যায়। আর সারাদিন এই যে স্ট্রেস, মানুষের সাথে কথা বলা, বিভিন্ন ধরনের মানুষ আমাদের কাছে আসে, তাদেরকে যত বোঝাই তত অবুঝের মতন প্রশ্ন করে, ইরিটেট শরীরের মধ্যে তৈরি হয়। কিন্তু এই যোগাসন করার ফলে সারাদিন, সকালবেলায় বাড়ি দিয়ে বেরোই, রাত্রিবেলায় ঢুকি, সারাদিন মানুষের কাজ করতে পারি। তাই বলবো যে শরীরচর্চা প্রত্যেকের করা উচিত। তো দুটো রোগের ওপর আজকে অভিজিৎদা ডেমনস্ট্রেশন দেবেন, তো সেইগুলো একটু ভালো করে দেখুন, দেখে চেষ্টা করবেন আপনারা এইগুলো করার। সুমন সাউ, অর্পিতা ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, প্রতিমা বারুই, গৌতম ভগত, অলয় সাহা, দীপঙ্কর বোস, পিন্টু মাহাতো। এবার আমরা শুরু করছি অস্টিও আর্থ্রাইটিস। সিম্পল কয়েকটা কজ বলবো। অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও মানে বোনস, আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন, প্রদাহ। অস্টিও আর্থ্রাইটিস মানে বোন
সম্পর্কিত প্রবাহ, সেখানে সেই প্রদাহটা কোথায় হয়? যেখানে ওয়েট বিয়ারিং জয়েন্ট। কোথায় ওয়েট বিয়ারিং জয়েন্ট? হাঁটু জয়েন্ট, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো অস্টিওআর্থ্রাইটিসের জায়গা। কিন্তু আমি বেসিক্যালি হাঁটুর জয়েন্টকে নিয়েই কথা বলবো। আমি হিপ জয়েন্ট আর আমাদের সচেতনতার অভাবে, লাইফস্টাইলের অভাবে আমরা কিভাবে অস্টিওআর্থ্রাইটিসের আওতায় পড়ি। নাম্বার ওয়ান, হেরিডিটিক্যাল সিস্টেম। আমাদের হেরিডিটি থাকলে অস্টিওআর্থ্রাইটিস হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। এবং সেটা প্রোটেকশনের জন্যে এক্সারসাইজ অ্যান্ড ফিজিওথেরাপি করে যত কুইক ওটা আসে, সেটা যাতে লঙ্গার করে আসে, এটা ভাবতে হবে। এক। দু নম্বর, বয়স সন্ধিকরণ, ডিজেনারেশন, এটা আমাদের হাতে নেই, ডাক্তারদের হাতেও নেই। বয়স আসবে, চুল পাকবে, দাঁতের ক্ষয় হবে, হাড়ের ক্ষয় হবে, এটা মেনে নেওয়া যায়। এটা কিন্তু প্রত্যেকের আসবে, এটা আমাদেরও ক্ষমতা নেই, ডাক্তারদেরও ক্ষমতা নেই। থার্ড, ওয়েট। বডি ওয়েট যদি বেশি থাকে, একটা ওয়েট বেয়ারিং জয়েন্টে প্রেশার যদি যায়, জয়েন্টটা রিডাকশন হবে। রিডাকশন হলে হাঁটুর জয়েন্টে ফিকশন হবে। ফিকশন হলে কার্টিজেনগুলো ক্ষয় হবে, লিগামেন্টগুলো উইক হবে, স্ট্রেংথ কমে যাবে, পা বেঁকতে শুরু করবে, আর আমরা আস্তে আস্তে বেঁকে হেলে বেঁকে চলবো, পেন নিয়ে চলবো, স্টিফনেস নিয়ে চলবো। এগুলো ইজি প্রিকশন নেওয়া যায়, ভেরি সিম্পলি করা যায়। শুধু সচেতন, অস্টিওআর্থ্রাইটিস ভালো হয় না, ভালো রাখা যায়। অস্টিওআর্থ্রাইটিসের 4টে স্টেজ, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ফার্স্ট স্টেজ অস্টিওআর্থ্রাইটিস, শুধু পেন আসবে, একটুখানি মনে হবে ডিসকমফর্ট নি জয়েন্ট। সেকেন্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস, পেন হবে কিন্তু চলতে হাঁটতে কষ্ট হবে, বসে উঠতে গেলে কষ্ট হবে, সিঁড়ি দিয়ে নামতে গেলে কষ্ট হবে, পটিতে বসে উঠতে গেলে কষ্ট হবে, এটা সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রি, হাঁটু মাপতে শুরু করেছে, আর নিতে পারছি না, একটু নিউট্রিশন, যে নিউট্রিশনটা কার্টিলেজ টাইপের, যে নিউট্রিশনটা ভিটামিন B12, যেটা ভিটামিন D3 এবং ক্যালসিয়াম, এর ডেফিসিয়েন্সি যখন হয়, এটা খুব তাড়াতাড়ি বাড়ে। সেই জন্যে ডাক্তারের সংস্পর্শে এসে এই ডিসব্যালেন্স নিউট্রিশনটাকে ঠিক করতে হবে, ফিজিওথেরাপি এক্সারসাইজের মধ্যে দিয়ে যেতে হবে। আমি প্রথম এক্সারসাইজে দেখাই, হাঁটুর জয়েন্ট ফার্স্ট ডিগ্রিতে কন্ট্রোল করার জন্য যখন প্রথম পেন আসছে, তখন স্ট্যাটিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ, স্ট্যাটিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ। হাঁটুটা শক্ত করুন, শক্ত হবে। হাঁটু মানে হাঁটুর জয়েন্ট, কোয়াড্রিসেপস মানে থাই মাসলস, কোয়াড্রিসেপস মাসলস, সেটাকে শক্ত করে 5 সেকেন্ড ধরে রাখবেন। 1, 2, 3, 4, 5, ছেড়ে দিন। লুজ করুন, রিল্যাক্স করুন, শক্ত করুন আবার একবার। কেন শক্ত করবেন? ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য, ফর পিউরিটি অফ দ্য মাসলস, স্ট্রেংথেনিং অফ দ্য জয়েন্ট, এই জন্য শক্ত করবেন। ছেড়ে দিন। এইভাবে 10 বার থেকে 20 বার, সারাদিনের 3টে সেট, সকাল দুপুর রাত্রি 20টা করে, 3টে সেট, 3 × 60 বার। সেকেন্ড, আপনি যে কন্ডিশনটা করবেন, ফার্স্ট ডিগ্রিতেই পায়ের টো আপ করুন, কোয়াড্রিসেপস, হাঁটুটা শক্ত করুন। দেখতে পাচ্ছেন পায়ের টো ওপর দিকে উঠে আসছে, হাঁটুটা শক্ত, প্যাটেলাটা উঠে আসছে, আর আপনি ইনার মাসলসগুলোকে পিউরিফাইড করছেন। যেখানে সোয়েলিং হয়েছে, যেখানে ইনফ্লামেশন হয়েছে, সেটাকে কন্ট্রাকশন করে গামছা নিগড়ানোর মতো নিগাড়ছেন। যেখানে ভেনাস ডাইলেকটেশন হবে, ভেনাস কনস্ট্রিকশনের মধ্যে দিয়ে আপনি ওই জায়গাটাকে পিউরিফাইড করছেন, সোয়েলিংটাকে তাড়াচ্ছেন, ইনফ্লামেশনটাকে সরাচ্ছেন, স্ট্রেংথেনিং করছেন। ছেড়ে দিন। এইটা হলো ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা পা সোজা করে তুলে দেবো এগেনস্ট আর্থ, মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে। আমরা যখন পাটা তুলবো, এক্সট্রা স্ট্রেংথ দরকার লাগে, এক্সট্রা মাসলসের কোয়ালিটি অফ কনসিয়াসনেস ব্রেন থেকে দরকার লাগে। নার্ভ, ব্রেন, মাসলস অ্যান্ড অ্যাকশন, এইটা যদি হয় তবে ওই জায়গাটা ক্রিয়া হবে, কাজ হবে। কিরকম? ডান পাটার টোটা পয়েন্টিং আপ, হাঁটু শক্ত। এইবার শ্বাসটা ছাড়তে ছাড়তে তুলে দিন, সংকোচনটা ধরে রাখুন 5 সেকেন্ড। 1, চো পড়ে যাবে না। 3, হাঁটুটা শক্ত থাকবে। 4 and 5, ছেড়ে দিন। বাবাই টোটা পয়েন্টিং আপ করুন, হাঁটুটা শক্ত করুন, টোটা আপ করুন, হোল্ড করুন, ধরে রাখুন, পাটা তুলুন 15 ডিগ্রি, হোল্ড করুন। 1, 2, 3, 4 and 5, ছেড়ে দিন।
এবার হাঁটুর তলায় বালিশ দিয়ে দিন। হাঁটুর তলায় বালিশ দিলে একটু হাঁটুটা উঁচু হয়, জয়েন্টটা একটু কার্ভ হয়, জয়েন্টটা স্ট্রেচেড হয়। এই জয়েন্টটা স্ট্রেচেড হওয়ার পরে যখন প্রেশার যাবে তখন পায়ে গোড়ালিটা আস্তে আস্তে উঠে যাবে, হাঁটুটা শক্ত হবে। দেখুন প্রত্যেকে পায়ে হাঁটুর তলায় তোয়ালে দিয়েছে, প্রেশার দিচ্ছে, হাঁটুটা উঠে গেছে, গোড়ালিটা উঠে গেছে, এবার হাঁটুটা শক্ত। ধরে রাখুন 5 সেকেন্ড, 1 2 3 4 and 5, ছেড়ে দিন, লুজ করুন, রিল্যাক্স করুন, আবার একবার করুন, হাঁটুটা শক্ত করুন, 1 টোটা পয়েন্টিং আপ, 2 হাঁটুটা শক্ত, 3 4 and 5, ছেড়ে দিন। এবার আমি এক্সরেটা দেখাবো, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি and 3rd ডিগ্রি। দেখছেন এই হাঁটুটা একটা পেন আছে, এই জয়েন্টটা একটু রিডাকশন আছে, এই মিডিয়াল কম্পার্টমেন্টটা একটু রিডাকশন আছে। অস্টিওআর্থ্রাইটিস 3টে কনসেপ্ট, মিডিয়াল কনসেপ্ট, ল্যাটারাল কনসেপ্ট অ্যান্ড অ্যান্টেরিয়ো ফিমোরাল কনসেপ্ট। এই কন্ট্যাক্টের মধ্যে দিয়ে এখানে জয়েন্টের রিডাকশন হয়। এটা 1st ডিগ্রি, এটাও 1st ডিগ্রি। দেখুন একটুখানি জয়েন্টটা কীভাবে একটুখানি রিডাকশন হয়েছে, হাঁটুটা যেন একটু বেঁকে যাচ্ছে। 1st ডিগ্রি ডিজেনারেশন অস্টিওআর্থ্রাইটিসের যে কনসেপ্টটা, এটা স্ট্যান্ডিং মোডে দেখিয়েছি। দেখুন যখন পেশেন্ট স্ট্যান্ডিং কন্ডিশন, সেখানে হাড়ের ক্যারেক্টার কীরকম যাচ্ছে, তাহলে বডি ওয়েটটা রিডিউস করতে হবে, হাঁটুর মাসেলসের ক্ষমতা বাড়াতে হবে, জয়েন্টের ইলাস্টিসিটি তৈরি করতে হবে, আর স্ট্রেচিং জয়েন্টের গ্যাপটা বাড়াতে হবে। সেটা কী করে হবে? ক্লিনিকে গিয়ে হবে। ক্লিনিকের ট্রাকশন মেথড, সারফেস ট্রাকশন। সারফেস মানে একটা জয়েন্টের জায়গা থেকে আরেকটা জয়েন্টের জায়গায় স্পেস তৈরি করা, সারফেস। সেইটা করে ফিজিওথেরাপি ইনস্ট্রুমেন্ট দিয়ে তাকে টক্সিনটা ড্রেনেজ করা, নিউট্রিশনটা জেনারেট করা, আর ওখানে হেলদি অ্যাটিটিউড তৈরি করা ইজ দ্য কনসেপ্ট অফ 1st ডিগ্রি, 2nd ডিগ্রি। এবার আমি আসছি হাঁটুটা বেঁকে গেছে, এই দেখুন এইটা মিডিয়াল কম্পার্টমেন্ট, এমন প্রেশার করছে, এদিকটা ফাঁক, এদিকটা জুড়ে গেছে, এদিকটা ফাঁক, এদিকটা জুড়ে গেছে, একটা দিকে ফাঁক, একটা দিকে জুড়ে গেছে। 2nd ডিগ্রি ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, দেখুন জয়েন্টের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন টিবিয়া স্পার্কিং বলে, টিবিয়া ফিবুলা, দুটো বোন, ওপরে ফিমার লং বোনস, তার তলায় টিবিয়া অ্যান্ড ফিবুলা। এই দুটো বোনসের ক্যারেক্টারের মধ্যে টিবিয়া স্পার্কিং হচ্ছে। এই স্পার্কিংটার জন্যে হাঁটুর জয়েন্টে খটখট আওয়াজ হচ্ছে, হাঁটুর জয়েন্টের লুব্রিকেশন অভাব হচ্ছে, হঠাৎ করে ফ্লুইডটা শুকিয়ে গেছে, এবার আস্তে আস্তে আমাদের স্টিফনেস বাড়ছে। এটা সিস্টেম, এই ক্যারেক্টারটা তাই বলছে। এবার 4th ডিগ্রিতে আসি, অপারেশন, যেখানে ঠিক টোটাল নি রিপ্লেসমেন্ট। দেখুন হাঁটু বেঁকে গেছে, জয়েন্টের আর কিছু ফেজ দেখা যাচ্ছে না, জয়েন্টের স্পেসটা দেখা যাচ্ছে না। 4th ডিগ্রি, যেখানে ঠিক টোটাল নি রিপ্লেসমেন্ট আর হাফ রিপ্লেসমেন্ট দরকার হয়। এই দেখুন এটাও, এখানে অসিফিকেশন ঘটেছে, জয়েন্ট রিডাকশন হয়ে গেছে, আর কিছু করার নেই। ফিজিওথেরাপিস্ট কিছু করতে পারবে না, ডক্টরসে কিছু করতে পারবে না, অনলি করতে পারবে TKR, যেখানে অপারেশন। অপারেশন ছাড়া এই হাঁটুটার জন্য পয়সা খরচা করার কোনো দরকার নেই। এই হাঁটুটার জন্য কেউ যদি ফিজিওথেরাপি ক্লিনিকে যায় পয়সা খরচা করতে, সেটা বাজে খরচা। যদি মেডিসিন খায়, পেন কিলার, বাজে খরচা, কিছুতেই ঠিক হবে না। এই জায়গাটা দাঁড়িয়ে থেকে ওটি ছাড়া কোনো উপায় নেই। এবং ওটি আজকের যুগে ভীষণ সাকসেসফুল ওটি। সাকসেসফুল ওটি মানে যদি আপনি ওটিতে যান, ভয় লাগে, এই কী জানি সাকসেস হবো কি না, হাঁটতে পারবো কি না, লাঠি নিয়ে চলতে হবে কি না, ওয়াকার নিয়ে চলতে হবে। নো, 100% সাকসেসফুল অপারেশন ডক্টরসরা 100% দেওয়ার চেষ্টা করে। কিন্তু আফটার অপারেশন 21 দিন 3 মাস যে ফিজিওথেরাপি দরকার, সেটা দক্ষ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে করলে তবেই স্টিক ছাড়া চলতে পারবেন, না হলে স্টিক নিয়ে চলতে হবে। হাঁটু অপারেশন হলেও সাকসেসফুল নয়। কত ডিগ্রি? অপারেশনের পরে 90 ডিগ্রি প্রথম 7 দিন,
তারপরে 15 দিনে 100 ডিগ্রি, তারপরে 110 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মুভমেন্ট। সেটা যদি না আসে তার মানে অপারেশন ঠিক হয়েছে, কিন্তু ফিজিওথেরাপিটা ঠিক হয়নি। আপনার ফিজিওথেরাপিটা ঠিক মতো হলে অপারেশন করার পরে পাহাড়ে বেড়াতে যাবেন, অপারেশন করার পরে ওই পা দিয়ে আপনি গাড়িতে কিক দেবেন, ওই পা দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন, ওই পা দিয়ে শুধু একটা রেস্ট্রিকশন, চেয়ারে বসবেন, মাটিতে বসতে পারবেন না। অনলি ওয়ান রেস্ট্রিকশন, আদার্স অপারেশন করার পরে আপনার আরামসে 25 ইয়ার্স লাইফ, 25 ইয়ার্স লাইফ আরামসে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, 100%। এইখানে আমি আরও দুটো জিনিস করাবো। চিত হয়ে শুন, প্রত্যেকে চিত হয়ে শুয়ে পড়ুন, তাহলে বুঝতে পারলেন ক্যারেক্টার অফ দ্য নি জয়েন্ট কীভাবে অস্টিওআর্থ্রাইটিসের প্রোটেকশন দিতে পারে, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি অ্যান্ড 4th ডিগ্রি। নাও চিত হয়ে শুন, প্রত্যেকের পা ওই দিক, মাথায় দিকে, পা ওদিকে। এবার দেখুন, অস্টিওআর্থ্রাইটিস যখন হয় হাঁটুর তলায় লিগামেন্টের টেনশনটা কমে যায়, স্ট্রেচটা কমে যায়, তখন স্টিফনেস হয়, পাটা টেনে টেনে হাঁটতে হয়, তখন পাটা বাড়াতে পারি না। এই দেখুন, স্টিফনেস লেগ হলেই, হাঁটুর জয়েন্ট স্টিফনেস বাড়লে এই ব্যায়ামটা করবেন। রাইট লেগ স্ট্রেট আপ 90 ডিগ্রি, সুপাইন লেগ রেস বলে SLR। এখানে কোয়াড্রিসেপস মাসলটা টাইট, হ্যামস্ট্রিং মাসলটা লেন্দি। দেখুন কত সুন্দরভাবে স্ট্রেট হচ্ছে পাটা। এইখানে স্ট্রেচিং হচ্ছে পোস্টিরিয়র পার্ট অফ দ্য নি জয়েন্ট, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নি জয়েন্ট আর কন্ট্রাক্টেড, লিগামেন্টারি স্ট্রেচ। ছেড়ে দিন, 5 সেকেন্ড ধরে রাখবেন, বাপাটা তুলুন। দেখুন ডান পায়ে ঘোড়ালিতে প্রেশার আছে, ডান পাটা সোজা, বাঁ পাটা তুলেছে, হাঁটুটা শক্ত, পাটা স্ট্রেট লেভেলে আছে, ছেড়ে দিন। এইবার যেটা করবেন, হাঁটুর জয়েন্টের মোবিলিটি, ডান পাটা তুলে দিন, ডান হাঁটুর তলায় হাতটা রাখুন, দুটো হাত। এবার পাটাকে ভাঁজ করুন, সোজা করুন। দেখুন আপনি হাতের সাপোর্ট নিয়ে হাঁটুটাকে ভাঁজ করছেন, সোজা করছেন, ভাঁজ করুন, সোজা করুন, আবার ভাঁজ করুন, সোজা করুন। এইভাবে যদি 10টা করে দুটো সেট করেন, হাঁটু আস্তে আস্তে ফ্রিডমনেস আসবে, টেনশনটা চলে যাবে, ব্লকটা খুলে যাবে, এনার্জি ফ্লো হবে। আচ্ছা, এবার উপর হয়ে শুন। দেখুন আমরা সাঁতার কাটি জলে, ঠিক এইভাবে আমরা যদি সাঁতার কাটি তাহলে আমাদের হাঁটুর জয়েন্টের মোবিলিটি ফিরে আসবে। মোবিলিটি মানে ফ্লেক্সিবিলিটি, আমাদের হাঁটুর জয়েন্ট স্টিফনেস হয়ে যাচ্ছে, আমরা হাঁটতে পারছি না। দেখুন কিভাবে দুটো হাত কপালের তলায় রেখেছে, এবার ডান পা ভাঁজ, বাপা ভাঁজ, সাঁতার কাটার মতো 1 1 2 2 3 3। খেলার ছলে করবেন, ইজি অপশন, মানে 90 বছরের লোক তাও করতে পারবে, 5 থেকে 90 সবাই করতে পারবেন। দেখুন হাউ বিউটিফুল কনসেপ্ট ইন দ্য নি জয়েন্ট মোবিলিটি। এখানে কোয়াড্রিসেপস মাসল স্ট্রেচ, হ্যামস্ট্রিং কন্ট্রাকশন, লিগামেন্টারি ফাংশন, কার্টিজেজ যেটা আছে সেখানে লুব্রিকেশন আছে, সেটা স্পেস তৈরি করা, টেনশনটাকে কমিয়ে দেওয়া, আর ডিটক্সিফিকেশন করা। দ্য লাস্ট ওয়ান। এবার প্রত্যেকে উঠে বসুন, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। দুটো চেয়ার লাগবে, দুটো চেয়ার দেবেন একটু, এইটা একটু তুলে দিন, বসে বলুন। এখানে একজন বসুন আর ওখানে একজন বসুন, এটা বসুন, ওখানে তুলে এটা একটা 1 কেজি বালির ব্যাগ, এটা বলে ওয়েট বেয়ারিং সিস্টেম। এটা 1 কেজি বালির ব্যাগ এইভাবে বানাতে হয়। দেখুন হাঁটুর মাসেল সেট, কোয়াড্রিসেপস মাসেল সেট এবং জয়েন্টের কি করে স্ট্রেংথ বাড়ে। ডান পাটা সোজা করে তুলুন, কোয়াড্রিসেপ ড্রিল, কন্ট্রাকশন অফ দ্য কোয়াড্রিসেপস মাসেলস থ্রু দ্য ব্রেন, মাইন্ড, মাসেলস অ্যান্ড জয়েন্ট। ছেড়ে দিন, এইটা ওয়েট দিয়ে তুলুন। আরেকবার এখানে দেখুন, ওখানে নন ওয়েট, এখানে ওয়েট, এই ওয়েটটাও ক্যারি করছে, সংকোচনটা বাড়ছে, স্ট্রেংথটা বাড়ছে, জয়েন্টের মোবিলিটি বাড়ছে। যখন পাটা ভাঁজ করে নামিয়ে দিন, এগুলো ওয়েট জয়েন্টটাকে স্ট্রেচ করছে, ওয়েট জয়েন্টটাকে স্ট্রেচ করছে, ওয়েট জয়েন্টটাকে কন্ট্রাকশন করছে। এই দুটো কনসেপ্ট যারা একটু ইয়ং এনার্জেটিক, যাদের বয়স হয়েছে তাদের করতে বলবেন, তাদের ফ্রি, তারা ওইটা করবেন। আর যাদের
এই 45 থেকে 48 বছর, 50 বছর, 55 বছর এরা করতে পারবেন। বেসিক্যালি অস্টিওআর্থ্রাইটিসের 3টে এজ হয়। একটা হচ্ছে 35 থেকে শুরু হয় অস্টিওআর্থ্রাইটিস ফর ফিমেল ওয়েন প্রি মেনোপজ মেনোপজের পরে, আর ছেলেদের হয় 45 to 55। তারপর থেকে চলতে থাকে আপ টু ডিজেনারেশন 70, 65 পর্যন্ত। সেখানে এই দুটো এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। আমি অস্টিওআর্থ্রাইটিসের জন্যে বেসিক্যালি যেগুলো দেখালাম, প্রত্যেক দিন যদি আপনারা একটুখানি করেন 10 মিনিট, প্রত্যেকটা এক্সারসাইজ 5 থেকে 10 মিনিট করে করতে পারেন, তাহলে আপনি অস্টিওআর্থ্রাইটিস প্রিভেনশন করতে পারবেন, প্রোটেকশন দিতে পারবেন, আর আপনি হাঁটাচলা করতে পারবেন, হেলে দুলে নয়, সোজা সাধারণ সরলভাবে। কিন্তু আপনার ডেডিকেশন, আপনার চর্চা পরিচর্যা, অস্টিওআর্থ্রাইটিস ভালো হয় না, ভালো রাখা যায়। ডিজেনারেশনকে কখনো ধরে রাখা যায় না, বয়স বাড়বেই, বয়সকে কখনো চেপে রাখা যাবে না। বয়সের সাথে সাথে শারীরবৃত্তীয় সিস্টেম চেঞ্জ হবেই, সেটাকে আমি কন্ট্রোল করতে পারবি না। কন্ট্রোল করতে পারবেন কি না, সেই জায়গায় যেগুলো ত্রুটি হচ্ছে সেটাকে স্ট্রেংথ করা, এনার্জেটিক করা, পিউরিফাইড করা, আর সুস্থভাবে হাঁটা। ধন্যবাদ, আমি এখানে শেষ করলাম অস্টিওআর্থ্রাইটিস। আর এরপরে আমরা যাব সুগার, ব্লাড সুগার, নাবিদ। আচ্ছা, ডায়াবেটিস প্রত্যেকেরই এখন একটা কমন ডিজিজ হয়ে গেছে, মেটাবলিক ডিসঅর্ডার। এই মেটাবলিক ডিসঅর্ডারটা ডায়াবেটিস অত্যাধিক স্ট্রেস টেনশন থেকে হয়। আবার কনজেনিটাল বাবা মায়ের থেকে প্রাপ্তি হয়, যেটা আমাদের পূর্বপুরুষ থেকে প্রাপ্তি। বাবার আছে, মায়ের আছে, সুগার ছিল, ছেলেদের হতেই পারে, মেয়েদের হতেই পারে, সেটা একটা। আর আরেকটা হচ্ছে যে অত্যাধিক স্ট্রেস ওয়ার্ক, আর আরেকটা হচ্ছে যে লাইফস্টাইল খুব খারাপ হলে আমাদের এটা হয়। খাওয়ার টাইম নেই ঠিক মতো, ওয়ার্কলোড বেশি, স্ট্রেস বেশি, সেখান থেকে সুগার হতে পারে। তো সুগারে ডায়াবেটিস টাইপ 2 আর ডায়াবেটিস টাইপ 1। টাইপ 1 শিশুদের, ওই জুভিনাল ডায়াবেটিস বাচ্চাদের যেটা হয় 7 বছর, 9 বছর, 10 বছর এরকম। আর যেটা হয় টাইপ 2, এটা প্রত্যেকে অনেকের থাকে। এই টাইপ 2 ডায়াবেটিসে আমরা সাধারণত কী করি, ডাক্তার অ্যাডভাইস করে ইনসুলিন বা মেডিসিন, তাতে HbA1cটা পারফেক্ট ব্যালেন্সে আসে। আমরা দেখতে পাচ্ছেন যে ব্লাড স্ট্রিমে ব্লাড সুগার কম, ফাস্টিং সুগার, পিপি সুগারতে কম। কিন্তু আমাদের ভেতরের অর্গ্যান ব্লাড সুগার থেকে কী হয়, চোখের ডিস্টার্ব আছে, গ্লুকোমা, আমাদের চেস্ট, লাংস, হার্টের প্রবলেম আসে, আমাদের কিডনিতে প্রবলেম আসে, আমাদের লোয়ার লিম্সটা উইক হয়ে যায়, মাসেলস ফাইবারগুলো ক্ষীণে হয়ে যায়, আর ব্রেন নিউট্রিশনটা আস্তে আস্তে ডিস্টার্ব হয়। তখন হাঁটা চলার ডিসব্যালেন্স, পায়ের তলার নামনেস, সেন্সেশন কমে যাওয়া, পা উইক হয়ে যাওয়া, চলাফেরার ক্ষমতা কমে যাওয়া, এইগুলোকে প্রিভেন্ট করার জন্যে ডাক্তারি মেডিসিন থাকবে। কিন্তু তার সাথে শারীরবৃত্তীয় সিস্টেমটাকে শরীরচর্চার মধ্যে যদি ঠিক করতে পারেন, তাহলে চোখটা খারাপ হবে না, লাংসটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে, কিডনিটা ভালো থাকবে, মাসেলসগুলো এনার্জেটিক থাকবে। আর যত বেশি মাসেলস ফাইবারে ওয়ার্কআউট হবে, তত বেশি সুগার লেভেলটা আপনি HbA1cটা কম দেখবেন। মাসেলসের ওয়ার্কআউট সুগারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা হাঁটি প্রত্যেক দিন, বলে ঠিক আছে সুগার হয়েছে, আপনি ইনসুলিন নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, আপনি হাঁটুন। এই হাঁটাটার একটা প্রসিডিওর প্রোটোকল আছে, আমরা হয়তো অনেকে জানি না বা অনেকে জানি, কিন্তু যেটা বলছি আমি সেটা বিজ্ঞান ভিত্তিক, সেটা সায়েন্টিফিক, আর সেটা প্রুফ। ঠিক না, আমি 4 স্টেপ যাব ইনহেল, 4 স্টেপ যাব এক্সেল। তাহলে শ্বাসটা নিতে নিতে যাব, মন আমার ইনভলভ ইন দ্য ওয়াকিং, ব্রেন থেকে নার্ভ হয়ে মাসেলসটা অ্যাকশন করছে, আমি শ্বাসটা নিতে নিতে যাচ্ছি, লাংসটা এক্সপ্যান্ড করছে, আর যেখানে আমি হাঁটছি সেই মাসেলসগুলো এনার্জেটিক হচ্ছে বাই অক্সিডেশন। The oxidation is important and muscle glycogen is most important, যেখানে টক্সিনটা ড্রেনেজ করতে পারবে। তাহলে মাসেলসের ওয়ার্কআউট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন ডায়াবেটিস। সো 4 স্টেপ ইনহেলেশন, 4 স্টেপ এক্সহেলেশন, এটা যদি আমি কন্টিনিউয়াস 45 মিনিটস করি, আপনার শরীরে ঘাম এসে যাবে। কিন্তু আমরা হাঁটি গল্প করতে করতে, আমরা হাঁটি গান শুনতে শুনতে, আমরা হাঁটি গসিপ করতে করতে, আমরা হাঁটি মোবাইল দেখতে দেখতে। নো,
হাঁটা মানসিকভাবে চাইতে হবে, হাঁটা শারীরিক বৃত্তীয় সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য, হাঁটা নিউরোলজিক্যাল এনার্জি বুস্ট আউট করার জন্য, হাঁটা মাসেলসের পিউরিফিকেশনের জন্য, হাঁটা আমাদের মানে প্র্যাঙ্কিয়াসটা স্টিমুলেশন এফেক্টের মধ্যে দিয়ে, যেখানে আলফা বিটা সেলটা প্র্যাকটিস থাকবে, পারফেক্ট থাকবে, যেখানে ইনসুলিন হরমোনটা পারফেক্ট ব্যালেন্সে থাকবে, সেইটার জন্যে। এবার আমি যে হাঁটাটার কথা বললাম, এই হাঁটাটাকে বলে ভ্রমণ প্রাণায়াম। শ্বাস অ্যান্ড প্রশ্বাস সহযোগে হাঁটতে হবে। এইবার এই প্রাণায়ামটা কথাটা যেই মুহূর্তে বললাম, তখন 4 স্টেপ যাবেন ইনহেল, 4 স্টেপ যাবেন হোল্ড, আর 4 স্টেপ যাবেন এক্সেল। এইটা আপনি বাড়াবেন, 5 করবেন, 6 করবেন, 7 করবেন, 8 করবেন। এবার দেখবেন 15 দিন থেকে 21 দিন হাঁটার পর আপনি ফাস্টিং গ্লুকোজ নেবেন আর পিপিতে নেবেন, HB1C করবেন, দেখবেন তফাৎ হয়ে গেছে। আপনি আগে হেঁটেছেন, এখন এই পদ্ধতিতে হেঁটে আপনি সুগার লেভেলটা টেস্ট করুন, দেখবেন ডিফারেন্স বিটুইন আগের হাঁটা আর এখনকার হাঁটা। তাহলে 4 স্টেপ ইনহেল, শ্বাস নিতে নিতে 4 স্টেপ এক্সেল। এইটা যেই হয়ে যাবে 15 দিন 21 দিন, 4 স্টেপ ইনহেল, 4 স্টেপ হোল্ড অ্যান্ড 4 স্টেপ এক্সেল। এইভাবে আপনি যদি হাঁটেন, তাহলে আপনার শারীরবৃত্তীয় সিস্টেমে পরিবর্তন হবে, যেখানে মন ইনভলভ থাকবে হাঁটার উপর, হাঁটা ইনভলভ থাকবে মাসেলসের উপর, মাসেলস ইনভলভ থাকবে একটা রিদমিক্যাল ফ্লোর ওপর, আর সেখান থেকে আমাদের প্র্যাঙ্কিয়াস অ্যান্ড অর্গানের ফাংশন হবে। নাও ডায়াবেটিসের জন্যে আমি প্রথম এক্সারসাইজ দেখাবো, সেটা হচ্ছে চিঠোশো। প্রত্যেকে পেটের ভেতরে অর্গানটা আছে, স্টমাক, লিভার, প্র্যাঙ্কিয়াস, মোস্ট ইম্পর্টেন্স, অ্যান্ড ইন্টেস্টাইন, কোলন, মোস্ট ইম্পর্টেন্ট। চিট হয়ে শুয়ে পড়েছে। ডায়াবেটিস যে ম্যানেজমেন্টটা বলছি, যৌগিক ম্যানেজমেন্ট, যে যৌগিক ম্যানেজমেন্টটা দিয়ে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। শ্বাসটা নিন, শ্বাসটা ছাড়তে ছাড়তে দুটো পা 15 ডিগ্রি তুলুন, শ্বাসটা ছাড়তে ছাড়তে দুটো পা 15 ডিগ্রি। রিমেম্বার, পেটের অর্গানটা সংকোচন হয়েছে, শ্বাসটা বন্ধ, মাসেলসটা সংকোচন হয়েছে। 2, 3, 4, শ্বাসটা নিন, আবার শ্বাসটা ছাড়তে ছাড়তে তুলুন, সংকোচনটা ধরে রাখুন। 1, 2, 3, 4, এইভাবে 10 বার। সেকেন্ড, বোট পশ্চার, নৌকাসন। ওপরের স্টমাক, লিভার, ব্রাঙ্কিয়াস, তলায় ইন্টেস্টাইন, কোলন, আর ইউটিএ ব্লাডার অ্যান্ড রেকটাম অ্যানাস মাসেলস, সেইগুলোকে সিস্টেমেটিক্যালি সংকোচন। শ্বাসটা নিন, নৌকাসন, শ্বাসটা ছাড়তে ছাড়তে উঠুন, শ্বাসটা ছাড়তে ছাড়তে পেটটা সংকোচন করে উঠেছে, দেখুন 15 ডিগ্রি। 1, 2, 3, 4, শ্বাস নিন, শ্বাসটা ছাড়তে ছাড়তে উঠুন, দুটো হাত হাঁটুতে টাচ করুন, দুটো পা উঠেছে, মাথা, বুক, শোল্ডার উঠেছে। 1, 2, 3, 4, ছেড়ে দিন। এইটা 10 বার করে দুটো সেট। থার্ড, দুটো পা পেটে চেপে ধরবেন, ডবল পবন মুক্ত আসুন। শ্বাস নিয়ে মাথার উপর হাত তুলুন, শ্বাসটা নিয়ে মাথার উপর হাত তুলেছে, শ্বাসটা ছাড়তে ছাড়তে দুটো পা পেটে চেপে ধরুন, পেটটা খালি করতে করতে দুটো পা পেটে চেপে ধরুন, সংকোচন থাকুন, শ্বাসটা বন্ধ। 1, 2, 3, 4, শ্বাসটা নিন, আবার শ্বাসটা ছাড়তে ছাড়তে দুটো পা পেটে চেপে ধরুন। 1, 2, 3, 4, ছেড়ে দিন, শ্বাসটা নিন। এইবার লাস্ট শ্বাসটা ছাড়তে ছাড়তে চেপে ধরুন, এখানে 5টা ব্রিথ করুন, 5টা ব্রিথের মধ্যে দিয়ে এনার্জি ফ্লো। 5 ব্রিথ, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। 4 ব্রিথ, 3 ব্রিথ, 2 and 1, ছেড়ে দিন। এরপরে আমরা করব ধনুরাসন। সুগার হলে কনস্টিপেশন আসে, সুগার হলে ইউরিনে প্রবলেম আসে, সেই ইউটিএ ব্লাডার, কনস্টিপেশন, ইন্টেস্টাইন, কোলনকে আমরা প্রেশার ক্রিয়েট করে আমরা বলসটা ক্লিয়ার করব, রেগুলার ইউরিনটা ক্লিয়ার করে দেবো, রেগুলার আমরা ভেতর থেকে টক্সিকটা ড্রেনেজ করব। দুটো পা ভাঁজ, হাত দিয়ে পাটা ধরবো, সিস্টেমেটিক্যালি দুটো পা শ্বাস নিতে নিতে তুলে দেবো। দেখুন, এক্সেস প্রেশার অফ দ্য অ্যাবডোমেন ওয়াল, অর্গানিক প্রেশার। 2, 3, 4, শ্বাসটা ছাড়তে ছাড়তে আবার শ্বাসটা নিতে নিতে তুলবো। এখানে 5টা ব্রিথ করবো। 5 ব্রিথ, শ্বাস নেবো, শ্বাস ছাড়বো। 4, শ্বাস নেবো, শ্বাস ছাড়বো। 3, অর্গানিক স্টিমুলেশন। 2 and 1, ছেড়ে দেবো। এইবার উঠে দাঁড়ান, এইবার উঠে দাঁড়ান। আমরা পায়ের গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলস, কাপ মাসেলস, এই কাপ মাসেলসটা
আমরা ট্রিটমেন্ট করব সুগারের জন্য। মোস্ট ইম্পর্টেন্স নাও ইট ইজ ইন দ্য রিসার্চ ওয়ার্ল্ড ইন কাপ মাসেলস ওয়ার্কআউট ফর মাসেলস গ্লাইকোজেনিক। নিন, দুটো পা জোড়া করে দাঁড়ান, দুটো হাত কোমরে দিন, শ্বাসটা নিতে নিতে পায়ে গড়ে এটা তুলুন। শ্বাস এখানে 4 সেকেন্ড থাকুন, 1 2 3 4, শ্বাস ছেড়ে নামান। শ্বাসটা নিতে নিতে তুলুন, 1 2 3 4, শ্বাস ছেড়ে নামান। এইবার দুটো হাত বুকের কাছে নমস্কারের মতো রাখুন। সেম জিনিস, বাট ব্রেন, নার্ভ, মাসেলস অ্যান্ড পশ্চার একই সাথে, এটা বলে যষ্টি আসন। নিন, শ্বাসটা নিতে নিতে দুটো হাত মাথার উপর তুলুন, আস্তে আস্তে পায়ে গোড়াইটা তুলুন, হিলটা আপ, টোয়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকুন 5 কাউন্ট। নর্মাল ব্রিথে থাকবেন 4, কনসেন্ট্রেট ব্যালেন্স 3, মেন্টাল অ্যাটিটিউড উইথ দ্য পশ্চার 2 অ্যান্ড 1। ছেড়ে দিন। এইবার আমরা যেটা করব, আমাদের আমি বলেছি আগেই, ব্লাড সুগার হলে লোয়ার লিম্সটা উইক হয়ে যায়। আমরা কখনো পাটা কাঁপে, কখনো পায়ের তলার নামনেস আসে, কখনো মাসেলস কামড়ায়, কখনো পেনফুল কন্ডিশন চলে আসে। এটা ঠিক রাখতে গেলে লোয়ার লিম্সকে কী করে অ্যাক্টিভ করব? 1 মিনিট প্রত্যেকে আমরা ঘড়ির দিকে তাকান। 1 মিনিট 50টা স্ট্রোক হয়, আমি 30 সেকেন্ড করাবো 25টা স্ট্রোক। 30 সেকেন্ড 25টা স্ট্রোক ইন মিলিটারি মার্চিং 30 সেকেন্ডে 25টা স্ট্রোক। আমি পিন্টু মাহাতো মশাইকে আমি সামনে ডাকবো, উনি এইটা করেন, ওনার ব্লাড সুগারের জন্য আমি এটা করেছি। নিন, শুরু করুন। 30টা স্ট্রোক স্টার্ট। 1 1 2 2, military marching 3 3, lower limbs activation 4 4, muscles joint mobility 6 6 7 7 8 8 9 9 10 10 11 11 12 12 13 13 14 14 15 15 16 16 17 17 18 18 19 19 20 20 21 21 22 22 23 23 24 24 25 25 26। এই হচ্ছে 30 সেকেন্ড। তার মানে 1 মিনিট যদি করেন 50টা স্ট্রোক, আপনি যদি 5 মিনিট করেন 30 মিনিট, আধ ঘন্টা 45 মিনিট হাঁটার দরকার নেই। নো নিড টু ওয়াকিং 45 মিনিটস টাইম স্পেন্ড। আয়নার সামনে নিজের বাড়িতে এটা করুন না, আপনি দেখুন আপনার 21 দিনের মধ্যে কি রেজাল্ট হয়। নাও দ্য লাস্ট ওয়ান, আমাদের আমি বলেছি ডায়াবেটিস হলে চোখ, হার্ট, লাংস, কিডনি অ্যান্ড লোয়ার লিম্স ইনঅ্যাক্টিভ হতেই পারে, এবং সেটাকে ঠিক করার জন্য আমাদের হার্টের একটা মাসেলস কার্ডিওভাস্কুলার এন্ডিউরেন্স। কার্ডিও মানে কার্ডিয়াক মাসেলস, ভাস্কুলার মানে ভেনেজ ড্রেনেজ, অ্যান্ড এন্ডিউরেন্স মানে অক্সিজেন ক্যাপাসিটি। সেইটাকে আমরা কার্ডিয়াক সিস্টেমকে ঠিক করব। অনলি 1 মিনিট একটা স্পট জগিং করব 1 মিনিট। নাও আমরা 30 সেকেন্ড করব, সময় কম, আমরা 30 সেকেন্ড করব। প্রত্যেকে ঘড়ির দিকে তাকান, 30 সেকেন্ড। নাও স্টার্ট। Simple jogging, cardiovascular endurance for function of the heart and heart valve in purified and brain oxygen in through the blood circulation and really cardiovascular endurance. Only 30 seconds. ঠিক এইভাবে আপনি আয়নার সামনে দৌড়বেন। No need to 1 hour walking. ছেড়ে দিন। এই সিস্টেমের মধ্যে দিয়ে ডায়াবেটিসকে সত্যি ওষুধের সাথে সাথে এটা করলে আপনি আপনার জীবনে অর্গ্যানগুলোকে বাঁচাতে পারবেন। হঠাৎ গ্লুকোমা, হঠাৎ কার্ডিয়াক অ্যাটাক, হঠাৎ লাংসে কফ বসে যাওয়া, সিওপিডি, হঠাৎ কিডনিটা ডিস্টার্ব হওয়া, লোয়ার লিম্স উইকনেস হয়ে যাওয়া থেকে বাঁচবেন। এবার আমি লাস্ট যেটা করাবো সেটা হচ্ছে সান সলটেশন। সবাই করবেন, বেশ ওপরে উঠে পড়ুন। সান সলটেশন এইটা টোটাল শারীরবৃত্তীয় সিস্টেমকে ডেভেলপ করে। প্রথম ব্রেন, তারপরে নার্ভ, তারপরে স্পাইন, তারপরে এক্সটার্নাল মাসেলস, তারপরে ইন্টারনাল অর্গ্যানস, আর তারপরে আমাদের শারীরবৃত্তীয় সিস্টেমের টোটাল হেলথ ডেভেলপমেন্ট। আমরা
প্রত্যেকটা খেলাধুলায় ওয়ার্ম আপ করি, কিন্তু যৌগিক সিস্টেমে এত সুন্দর ওয়ার্ম আপ ইন গ্লোবাল ইউনিভার্স নাও আজ রিসার্চ ওয়ার্ক ইন সান সলিউটেশন, সূর্য প্রণাম। আমাদের চেয়ারম্যান সাহেব দুর্দান্ত করেন, কোনো কথা হবে না। আর 1 মাস করেননি, কিন্তু ঠিক আছে, এই প্রোগ্রামের জন্য করে আসতে পারেননি। কিন্তু আপনি দেখুন সান সলিউটেশন কীভাবে আমাদের শরীরবৃত্তীয় সিস্টেমকে, ব্রেন থেকে বডি, এক্সটার্নাল মাসেলস, ইন্টারনাল জয়েন্ট, ইন্টারনাল অর্গান কীভাবে অ্যাক্টিভেটেড এনার্জেটিক সোর্স তৈরি করতে পারে। সেখানে ব্রিথ, সেখানে কনসাসনেস, সেখানে কন্টেম্পলেশন, ধারণা, এতগুলো জিনিস আছে। ব্রিথ আছে, মুভমেন্ট আছে, কনসাসনেস আছে, কন্টেম্পলেশন, ধারণা আছে। নমস্তে, দ্যাট মিন্স রেসপেক্ট ইউ, রেসপেক্ট সান and respect your practice. That is called namaste. It's not namaste in that way, but namaste is the in respect on you practice. Yes, for your health. Now inhale, arch back. একটুখানি আর্চ হয়ে গেল, স্পাইনটা এক্সেল ফরওয়ার্ড, শ্বাসটা ছাড়ছে, সামনের দিকে ঝুঁকছে, রিচ ফ্লোর। রাইট লেগ ব্যাক, ইনহেল, লুক আপ। Left leg back, breathe, hold, back straight. Drop knee, chest, chin down, breathe out. Breathe in, chest lift. Breathe out, back lift. Right foot forward, breathe in. Left foot forward, breathe out. Breathe in, arch back. Breathe out, bend forward, Pado Hastasana. লেফট ফুট ব্যাক, শ্বাসটা নিন, অশ্ব সঞ্চালন। ডান পা পেছন দিকে, শ্বাসটা বন্ধ, ডান দিক। ড্রপ নি, চেস্ট চিন ডাউন, অষ্টাঙ্গ নমস্কার। শ্বাস নিন, বুক তুলুন, ফুল কোবরা। শ্বাস ছাড়ুন, কোমর তুলুন, মাউন্টেন। বাঁ পা সামনে, শ্বাসটা নিন, অশ্ব সঞ্চালন। ডান পা সামনে, শ্বাসটা ছাড়ুন, পদহস্তাসন। শ্বাস নিন, পেছন দিকে হেলুন, অর্ধচন্দ্রাসন। নমস্তে। এইটা হচ্ছে সান সলিউটেশন। এটা বেসিক প্রিন্সিপালটা, শুধু ব্রিথ অ্যান্ড মুভমেন্টটা বললাম। এখানে অ্যাওয়ারনেস আছে, ওই সময় ওই পশ্চাৎটা করার সময় আপনার মন কোন পার্টিকুলার জায়গায় ইনভলভ হবে, আপনার শ্বাসটা ছাড়ার পর কোন অর্গানটা সংকোচন হবে, শ্বাসটা নেওয়ার পরে পাটা ছড়িয়ে দেওয়ার সময় কোন মাসেলসটা অ্যাক্টিভেশন হবে, শ্বাসটা ছাড়ার পরে কখন পেটটা সংকুচিত হবে, শ্বাসটা নেওয়ার সময় কখন লাংসটা এক্সপ্যান্ডেড হবে, এবং সেখানে মেন্টাল ইনভলভমেন্টটা থাকবে, তবেই ওই শারীরবৃত্তীয় সিস্টেমটা ডেভেলপ করবে। আমরা শরীরচর্চা করি দেখানোর জন্য নয়, আমরা শরীরচর্চা করি আন্তরিক, আমরা শরীরচর্চা করি নিজেকে শ্রদ্ধা করার জন্য, আমরা শরীরচর্চা করি এনার্জি লেভেলটা বাড়ানোর জন্য, আমরা শরীরচর্চা করি আমাদের পিউরিফিকেশনের জন্য, আমরা শরীরচর্চা করি আমরা ম্যানেজ দ্য মোশন, অ্যাক্টিভ থাকার জন্য। The way of consciousness, sun salutation, is the beautiful consciousness in system to protect blood sugar. ব্লাড সুগার লেভেল যাদের বেশি, তারা যদি সান সলিউটেশন 5 রাউন্ড করে প্রতিদিন করেন, উইদিন 21 ডেজ রেজাল্ট যে আপনি সুস্থ আছেন। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই আমাদের পিন্টু মাহাতো মহাশয়কে, যে আমাকে এই মঞ্চটা দেওয়ার জন্যে। উনি আমার সঙ্গে একটুখানি কথা বলবেন ওনার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আমি তো যা বলার বলেছি। তো মানুষকে সচেতন করার জন্য এই একটা এবারে বইমেলাতে এইটা রেখেছিলাম শরীরচর্চার ব্যাপারে, সেইটা অভিজিৎদা খুব সুন্দরভাবে করলেন। এইখানেই রেডিও এসে যোগাসনের যে ডেমনস্ট্রেশন ছিল সেইটা শেষ হলো। নমস্কার। আমরা অসাধারণ